আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি একটু বাইরে যাচ্ছি, আমার খালাতো ভাই দেশে আসছে বেড়াতে, আমাদেরকে আজকে সবাইকে ডাকছে, এই জন্য একটু দেখা করতে যাচ্ছি। এই তো অলরেডি সবার রেডি শেষ, সাইফানও রেডি হয়ে গেছে। সাইফান একটা সালাম দাও না, ডান হাত দিয়ে, ডান হাত দিয়ে। পাপা একটু ডান হাত দিয়ে একটা সালাম দিয়ে দাও সবাইকে। কথা শোনো না, এই গুড বাই, গুড বাই কি বাম হাতে সালাম দেয়? ডান হাত দিয়ে। আমি তো বাবাই বলতে বলি নাই, ডান হাত দিয়ে সালাম দিতে। সাইফান বাম হাত দিয়ে সালাম দেয়। সাইফান কথা শুনে না, দুষ্টু হয়ে গেছে অনেক। যা দাও না, দাও না। এই তো আমরা এখনই বের হব। সাইফানের পাপা রেডি হচ্ছে, এই জন্য বসে আছি। আমি চেষ্টা করব যদি ভাইয়া ভাবি ক্যামেরার সামনে আসতে চায় তাহলে আপনাদেরকে দেখানোর, আর যদি না পারি তাহলে আগে থেকে বলে দিচ্ছি, দুঃখিত। এই তো নেমে এখন আমরা মেট্রো রেল হওয়ার কারণে রাস্তা অনেক ঘুরে যেতে হচ্ছে। এটা মেট্রো রেল হচ্ছে, এটা এখন রাস্তা পার হব। সাইফানা সাইফানের পাপা রাস্তা পার হচ্ছে, আমি পিছে পিছে। এই তো এই মেট্রো রেল, এই তো এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেট্রো রেল। এই তো কাজ অনেক দূর এগিয়ে গেছে, চলো আমরা আগাই এখন সামনে। এই তো এটা বর্ষণ, এটা আনুষা, আশা, সুচি লজ্জায় পালাচ্ছে। এই তিনটা হচ্ছে আমার ভাইয়ের ছেলে মেয়ে। আসো। আর সাইফান এসে কথা বলতেছে না, একদম কোল থেকে নামছে না। এই তো জুয়েল ভাইয়া চলে আসছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম, কেমন আছো চাচু? এই যে পাপা যাবি কই? আরে চাচু দুদিন ভাবি আসেনি না, বললাম অর্ধেক আসেন, হাফ প্যাকেট চাচু। ও তুমি ভিডিও করতেছো, বলবা না? আপনাকে আমি আমার ব্লগে আনতেছি। আচ্ছা কিছু বলবেন? আমি আসলাম। এই তো এটা আমার একটা খালাতো ভাই। হ্যাঁ, খালাতো ভাইয়ের বাসা। হ্যাঁ, আমরা এই আমার তুইন ভাইয়ার সাথে দেখা করতে আসছি। কি রে? তাহলে তো অনেক কিছু লিখবি।
এই তো এটা আমার ভাইয়া আর ভাবি। আসসালামু আলাইকুম। এই তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন, ভাইয়া ইটালিতে থাকে। কতদিন পর আসছে ভাবি? ভাইয়া 5.5 বছর ছিল। হ্যাঁ 5.5 বছর পরে, ভাইয়া 6 বছর পর। সবাই 13 ফেব্রুয়ারির ভাইয়া কি দেশকে মিস করেছেন এই সময়টাতে? না, যেহেতু পুরো ফ্যামিলি ছিল, যার কারণে অতটা মিস করিনি। একটু করেননি আসলে? ভাইয়া সবাই অল ফ্যামিলি, খালাম্মা মানে ভাইয়ার মা এবং সবাই সহকারে ইটালিতে থাকে। এই জন্য কারণ আছে। এক, মা থাকেন ওখানে, আমরা 3টা ভাই থাকি, আমার ফ্যামিলি থাকে, বড় ভাইয়ের ফ্যামিলি থাকে। তো আলটিমেটলি আর কাছে আমরা এতটা ব্যস্ত থাকি যে এই জন্য এটা মনে করার সময়টা আসলে কম। হ্যাঁ ভালো লাগে। আর ভাবি কি মিস করে? ভাবি কি মিস করছেন? ভাবি আসলে একটু সেলফিশ ক্যাটাগরি, সবচেয়ে বেশি ভাইয়াকে মিস করে। ভাইয়া যেহেতু সাথে ছিল, আপনার মাথা ওইরকমই ছিল না। এই তো খুব ভালো লাগলো। আমি তোমাকে একটা জিনিস বলে দিই। আচ্ছা, মনে করো কোনো জায়গায় তোমার ভাবিকে তুমি নিতে চাও, হ্যাঁ যে কোনো জায়গায়, সেটা তুমি টেকনাফ বলো বা তেতুলিয়া বলো, আপনাকে ছাড়া যাবে না। শোনো, হ্যাঁ, তুমি তোমার ভাবিকে নিতে চাও, কিন্তু তোমার ভাবি কোনোভাবেই যাবে। তুমি খালি একটা কাজ করবে, তুমি কোনোভাবে যেভাবেই হোক আমাকে নিয়ে ওই জায়গাটা নিয়ে যাবে, তাহলে ভাবি চলে যাবে, নিশ্চিত ভাবে সে চলে যাবে। তা তো খুব ভালো বুদ্ধি। হ্যাঁ, ভাইয়াকে একটা প্রশ্ন করবে যে ভাইয়া যেহেতু বিদেশে অনেক বছর ধরে আছে, তো আমার প্রশ্ন হচ্ছে, সবাই কিন্তু বিদেশে যেতে চায় সাধারণত। ধরেন যে সবাই বলে বাংলাদেশে টাকা নাই, বা বাংলাদেশের থেকে বিদেশে টাকা বেশি, বিদেশে কষ্ট কম। তো এই বিষয়ে ভাইয়ার কাছে একটা প্রশ্ন, যে আসলে বিদেশে লাইফের এক্সপিরিয়েন্সটা কেমন? ঠিক আছে ভাইয়া, এবার উত্তর দেন। বলেন। শিশিরের যে প্রশ্নটা করেছে, সেটা সত্যিকার অর্থে যদি এটার অ্যান্সার দিতে হয়, তাহলে এটা অনেক বড়, মানে খুব অল্প বর্ণনাতে এটা আসলে বলা হয়। ডিফারেন্সগুলো যদি বলি, ডিফারেন্সগুলো হচ্ছে এরকম, সব জায়গায় আমাদের দেশে যে ইনকাম এখনকার প্রেক্ষাপট, যেটা এবার এসে দেখলাম কিছুটা সিমিলারিটি চলে আসছে। যেমন এখন জিনিসপত্রের দাম অনেক অনেক বেশি। আজকে থেকে জাস্ট যদি আমি 10 বছর পেছনে চলে যাই, বা 7 বছর, যেহেতু আমি 7 বছর পরে আসলাম, 7 বছর পেছনে যদি চলে যাই, যে জিনিস মানে এক্সাম্পল হিসেবে আজকে আমি একটা ওষুধ কিনেছি, সেই ওষুধের দাম হচ্ছে 250 টাকা। আমি হতবাক 250 টাকা পেমেন্ট করলাম, অথচ এটাই আমি 7 বছর আগে কিনে গিয়েছিলাম মাত্র 65 টাকা। তার মানে দামটা অনেক বেড়ে গেছে। দামের পরিমাণ কতটা আছে? তার মানে কি? তার মানে হচ্ছে আমাদের দেশের মানুষের ক্যাপাসিটিও বেড়েছে দামের সাথে সাথে। হ্যাঁ, ক্যাপাসিটি না বাড়লে এই জিনিসের দামগুলো কখনোই এটা হতে পারে না, এই জিনিসগুলো বাড়তে পারে না। তাহলে মানুষ খাবে কি করে, বা মানুষ ওষুধপত্রগুলো নেবে কি করে? আমাদের ওখানের অবস্থা একই রকমের। তুমি যদি বলো যে আমাদের ইনকাম, আমাদের 1 টাকা দেশীয় টাকায় দাঁড়া যায় হচ্ছে 100 টাকা, মানে ইটালির 1 টাকা বাংলাদেশের 100 টাকা, 100 টাকার কাছাকাছি। সো আমরা যদি বলি এখন আমরা 1000 টাকা ইনকাম করি, তাহলে এখানে 1 লক্ষ টাকা ইনকাম করি, কিন্তু আমাদের খরচটাও সেই রকম বেশি। এই জন্য এখনকার প্রেক্ষাপটটা বাংলাদেশের সাথে অনেকটা মিল আছে। পরিশ্রম এটা আসলে যারা না দেখবে, আমি বর্ণনা দিলেও কেউ বিশ্বাস করবে না যে আমাদের বাংলাদেশের তুলনায় কতটা আরো বেশি আমরা পরিশ্রম কতটা করি, সেটা আসলে বর্ণনা দিয়ে বোঝানো যাবে না। আমরা একটা সেন্সে আমরা হচ্ছে দিন মজুর। আমরা যদি কোনোদিন কোনো কারণে অফিস না করি বা কাজ না করি, সেদিনের কোনো পয়সা আমরা পাবো না। ও মাই গড, মানে ওরা অনেক প্র্যাকটিক্যাল আর কি। হ্যাঁ, পার্থক্য আমাদের এখানে অনেক বেশি। কি আমরা সিকিউর, অনেক বেশি সিকিউর এখানকার চাইতে। আমাদের যেটা আছে, আমরা খুব সিকিউর। হ্যাঁ, এই জিনিসটা ভালো। হ্যাঁ, আমাদের ফিউচার নিয়ে আমাদের খুব একটা টেনশন করতে হয় না। এখানের মানুষকে আজকে যে বাচ্চাটা বড় হচ্ছে, সেই বাচ্চাটার ভবিষ্যৎ নিয়ে মানুষকে টেনশন করতে হচ্ছে। ধরে আমার এই বাচ্চাটা, ওদিকে ঘুরে দেখো, যে আমার ছেলে, হ্যাঁ আমার ছেলে ও ওখানে আছে। তো ওর বিষয়টা কি দাঁড়াবে, যে ও সার্টেন একটা টাইম পরে। আচ্ছা, ও তো ইটালিয়ান ভাষা শিখবে না? ও তো আমি যেখানে থাকি সেখানে ওরা ভাষা শেখে 3টা। ওদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে জার্মান, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইটালিয়ান,
থার্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। তো ওরা একই সাথে 3টা ল্যাঙ্গুয়েজ। তো এর মানে কি ওর জন্য পথ কতটুকু? হ্যাঁ 3টা পথ, এমনি তো ভাষা 3টা জানা মানে বিশাল ব্যাপার, বিশাল পথ খোলা। হ্যাঁ অবশ্যই। সবচেয়ে মূল যে বিষয়টা আমাদের এই সবুজ কালারের বইটা যখন যে কোনো ইমিগ্রেশনের চেহারাটা দেখে তখন আমাদেরকে মূল্যায়ন করে। মানে পাসপোর্টটার কথা বলছেন না? হ্যাঁ, আর যখনই আমি এই বইটা চেঞ্জ হয়ে লাল হয়ে হবে, হ্যাঁ তখন কি হবে? দামটা বেশি। যে কোনো দেশে না দামের জন্য, ওর যে কোনো দেশের ভিসা পাওয়ার জন্য ওকে বিন্দু পরিমাণ অপেক্ষা করতে হবে। এটা ভালো কথা। হ্যাঁ এটা একদম সত্য। বাংলাদেশের একটা স্টুডেন্টকে আজকে যে সিস্টেম হয়েছে ইংল্যান্ডে একটা জায়গায় যদি কোনো স্টুডেন্টের ভিসার জন্য দাঁড়াতে হয় তাকে 1 বছরের টিউশন ফি পেমেন্ট করে তারপরে ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। ওয়ারেস ও যখন যাবে ওকে সেটা করতে হবে। এগুলো হচ্ছে মানে সিকিউরিটি বা প্লাস পয়েন্টের জন্য এগুলো ছোট্ট কিছু দিক আছে। মানে এটা হচ্ছে গভর্নমেন্টের পলিসি না, এটা আসলে ওয়ার্ল্ডের আমাদের দেশের প্রেক্ষাপটটা হয়তো বা এই যে বললাম এই পাসপোর্টটা আমাদের দেশে অতটা ওই পর্যায়ে নেই। এটাই হচ্ছে আমার বেনিফিট, সিকিউর, এবং আমার বেনিফিটটা হচ্ছে বাচ্চাদের জন্য, আমার ফ্যামিলির জন্য, যেগুলো এই ফিউচারে যে চিন্তা করতে হয় না, এটা পজিটিভ দিকটা বললাম যে আমাদের ওখানে থাকার কারণে আমাদের এই ফিউচারকে নিয়ে আমাদেরকে চিন্তা করতে হয় না। আল্লাহ না করুক যদি কোনো কারণে আমি মারা যাই তাড়াতাড়ি, আল্লাহ না করুক, আমার বাচ্চাদেরকে জন্য কোনো চিন্তা করতে হবে না। আমার বাচ্চাদেরকে ওই দেশের গভর্নমেন্ট মানে গভর্নমেন্ট থেকে সব খরচটা দিয়ে দেয় অলমোস্ট, তাহলে তো অনেক ভালো, বিশাল ব্যাপার। পর্যন্ত তারা থাকবে গভর্নমেন্টের টেক কেয়ারে। আচ্ছা, যতক্ষণ না ওরা নিজের থেকে ক্যাপেবল হয়। এটা তো সব দেশে না, ইটালিতে শুধু না, ইউরোপ, ফুল ইউরোপ আমি জানি না অন্য, না, ইতালির আমাদের জায়গায় আছে। আচ্ছা। অন্য জায়গার কথা আমি যেহেতু জানি না বলাটা ঠিক না, আমি আমার জায়গায় জানি, আমার জায়গায় বলতে পারি। ভালো লাগলো এই জিনিসটা আমার। একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা দেশে, ধরেন আপনি যখন দেশে ছিলেন, হয়তো বা আপনার কেস আলাদা হতে পারে, আপনি দেশে, আপনি ইটালিতে যে পরিমাণ পরিশ্রম করেন, সেই একই পরিশ্রম কি একজন বাংলাদেশি মানুষ করে? সাধারণত কিন্তু করে না। ধরেন আপনি যখন বিদেশে গেলেন, আপনার একটা রেসপন্সিবিলিটিটা বেড়ে যায়, আমার কাছে এটা মনে হয়। রেসপন্সিবিলিটির দিকে যদি বলি তাহলে ওইখানে রেসপন্সিবিলিটিটাও বেশি, ওইখানে পরিশ্রমের পরিমাণটাও বেশি, কারণ ওখানে কোনো ফাঁকি দিতে পারছে না। আচ্ছা, এইখানে বাংলাদেশের ফাঁকি দেওয়া, আমাদের মধ্যেই তো ফাঁকি জিনিসটাই বেশি। এটা আমরা কিন্তু যেমন আমি ছোটবেলা থেকে, আমি না, ছোটবেলা থেকে অনেকেই কিন্তু দেখে আসতেছে যে ফাঁকি দেওয়ার আমার মধ্যে আছে, ফাঁকি দেওয়ার পসিবিলিটি, প্রবণতা বেশি। দেখতেছি আমরা সবাই কিন্তু ফাঁকি দিই, ছোটবেলা থেকে দেখে আসতেছে অনেক ফাঁক ফোকর সবাই দিচ্ছে, আমিও দেখি, আমি দেখে আসতেছি এক্স্যাক্টলি। এখন আমি দেশে, আপনি ধরেন আপনি যদি 14 ঘন্টা ধরেন খাটনি করেন ইতালিতে, সেই 14 ঘন্টা যদি আপনি দেশে ওই খাটনি করলে, আমি মনে করি দেশেও ভালো কিছু করা সম্ভব যদি আমরা ওই কষ্ট করি। অবশ্য এখানে আবার অনেক ফ্যাক্ট আছে যে কোন পথে বা আমার সঠিক ইয়ে আছে নাকি, তারপরে আমাদের এখানে শ্রমের মূল্যায়নটা ওরকম ভাবে নাই। হ্যাঁ, তুমি সে পারিশ্রমিকটা সেরকম পাবা, শ্রম দিতে চাই। আমি তো তুমি ঘুমাবে, তাই না? বিদায় নিচ্ছ যে? আমি ঘুমাবো, আপনি ঘুমাবো, কিন্তু কার কাছে ঘুমাবে? লাঞ্চের পর ঘুমায় আজকে। কার কাছে ঘুমাবে? পাপা না মামা? কিন্তু এই ঘুমটা তো খুবই খারাপ হবে, আবার দেখে যাবে না।
আপনাকে একটা প্রশ্ন করব, হঠাৎ আপনার ভুঁড়ির রহস্যটা কি? ভুঁড়ি বানাইতে হইলে রাতের বেলা বেশি খাইতে হয়, এইটা বুঝে আমি ইন্টেনশনালি রাতের বেলা বেশি ভুঁড়ি বানাইলাম। যেমন আজকে শাহানি আমার অনেক বেশি খাওয়াইলো এবং ভুঁড়িটা সাইজটা আমার খুব পছন্দ। আচ্ছা গুনু, এই ফাঁকে একটু মুখে দেই বাবা, তোমাকে ভিডিও করছে। আর ভুঁড়ি কমাইতে হলে আপনাকে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে। ভুঁড়ি কমানো, রাতে সব খাবার সন্ধ্যা 7টার আগে খেয়ে ফেলতে হবে। আর অবশ্যই ঘুমানোর আগে লেবু, মধু আর গরম কুসুম পানি খেতে হবে। তুমি কি নিজে খাও? আমি অবশ্যই প্রতিদিন খাই। ও আচ্ছা। এই জন্য আপনি বলেন আমি কি খুব মোটা লাগতেছে? না, তুমি পুরো ফিট। শিশির একদম শিশির তো শিশির পুরো ফিট। ওকে তো 22 কেজি কমানো হয়েছে ভাইয়া, 22 কেজি কমানো হয়েছে। না তবে অনেক কমছে, শিশিরও অনেক। আলহামদুলিল্লাহ। ভাইয়া বলো ভাইয়া। সুচি আমাদের ইটালিয়ান একটা জিনিস শিখাই দাও প্লিজ, একটা জিনিস শিখাই দাও প্লিজ। সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, এটা একটু ইটালিয়ানতে বলো না প্লিজ প্লিজ। আমাদের ইটালিয়ান সাবস্ক্রাইবার গুলো সাবস্ক্রাইব করো, বলো না একটু, বলো না সুচি কি হবে? সরি জার্মান ভাষায় বলো, জার্মান প্লিজ 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 একটু বলো না সুচি কি হবে বলো তো। তুমি জার্মানিও পারো, ইতালিও পারো, আরেকটা কি? আচ্ছা বর্ষণ, হেল্প লাগবে, একটা হেল্প। ইটালিয়ান ভাষায় বলো যে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, এটা কি হবে? সাবস্ক্রাইব তো সাবস্ক্রাইবই হবে, বাকিটা বলো। বলো শুনি। Bitte schreiben Sie in unseren Kanal. ওকে, তোমার? Please subscribe our channel. আচ্ছা এবার তোমারটা? Si prega di iscriversi. Si prega di iscriversi nel nostro canale. কানাল হচ্ছে চ্যানেল। Canale. হ্যাঁ কানাল, ঠিক আছে। আমার স্প্যানিশও সেম কিন্তু কানাল। আর তুমি ইংলিশে বলো, প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আমরা বাসায় যাচ্ছি। ভালো লাগলো সবার সাথে দেখা করে, অনেক ভালো লাগলো। কিন্তু সবচেয়ে তো একটা কষ্টই লাগলো যে ভাই একটু অসুস্থ,
তারপরও ভাইয়া আমাদেরকে একবারে গেট পর্যন্ত আগিয়ে দিয়ে গেল। আল্লাহ যেন ভাইয়াকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়। আপনারাও আমার ভাইয়ার জন্য দোয়া করবেন। বলো শুনি। Bitte schreiben Sie in unseren Kanal. ওকে, Si prega di iscriversi nel nostro canale. কানাল হচ্ছে চ্যানেল।